নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। কেরিয়ারের প্রথম হিন্দি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান রাতারাতি। বলিপাড়ার কৌতুক অভিনেতাদের তালিকায় প্রথম সারিতে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু যে অভিনেতাকে নিয়ে এত মাতামাতি, বলিপাড়া থেকে হঠাৎ উধাও হয়ে গেলেন কেন তিনি? এখন কোথায় রয়েছেন, কি করছেন? 3 ইডিয়টসের চতুর। 2009 সালে রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পায় 3 ইডিয়টস। কমেডি ঘরানার হিন্দি ছবি হিসেবে আজও দর্শক মনে রয়েছে ছবিটি। আমির খান, আর মাধবন, সলমান যোশী, বোমান ইরানি এবং করিনা কাপুর খানের পাশাপাশি এই ছবিতে অভিনয় করে নজর কেড়ে নেন অমি বৈদ্য। 3 ইডিয়টস ছবিতে সাইলেন্সার ওরফে চতুর রামালিঙ্গমের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। ইংরেজি মেশানো ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলা চতুরের চরিত্র সকলের পছন্দ হয়। ছবি মুক্তির পর কৌতুক অভিনেতা হিসেবে রাতারাতি জনপ্রিয় হয়ে যান অমি। তবে শুধুমাত্র অভিনয়ের জন্য 3 ইডিয়টসের ছবিতে ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলেননি তিনি। সেই সময় বাস্তবেও ওভাবেই হিন্দিতে কথা বলতেন তিনি। তার কারণ অমির জন্ম ভারতে নয়, তাই হিন্দি ভাষার সঙ্গে তার আত্মীয়তা দৃঢ়ভাবে গড়ে ওঠেনি। 1982 সালে 10 জানুয়ারি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় জন্ম হয় অমির। তার বাবা এবং ভাই দুজনেই পেশায় চিকিৎসক, তবে অমিকে নিয়ে তার মায়ের স্বপ্ন ছিল অন্য। অমির মা চাইতেন তার পুত্র যেন অভিনয়ে আসেন, তাই 6 বছর বয়স থেকেই অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে অমিকে ভর্তি করানো হয়। 3 বছর অভিনয়ের পাশাপাশি নাচও শেখেন অমি। 9 বছর বয়সে আমেরিকার একটি মারাঠি নাটকের দলে যোগ দেন। লস অ্যাঞ্জেলেসে স্কুল কলেজের পড়াশোনা শেষ করে ফিল্ড নিয়ে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেন তিনি। ক্যালিফোর্নিয়ায় থাকলে প্রতি বছর অন্তত একবার ভারতে আসতেন অমি। 2007 সালে মুম্বাইয়ে গিয়ে তিনি খবর পান 3 ইডিয়টস নামের একটি ছবির জন্য অডিশন চলছে। বন্ধুর অনুরোধে সেখানে অডিশন দিতে যান তিনি। কানাঘুষো শোনা যায় 3 ইডিয়টস ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দেন অমি, কিন্তু তার হিন্দি উচ্চারণ শুনে পরিচালকের মাথায় নতুন পরিকল্পনা আসে। অমির অডিশন দেখে রাজকুমার এতটাই মুগ্ধ হন যে তার আদলে একটি নতুন চরিত্র 3 ইডিয়টস ছবির জন্য তৈরি করেন পরিচালক। অমিকে পরিচালক কথা দেন যে পার্শ্ব চরিত্র হলেও ছবির প্রাণ হবেন অমি। 2009 সালে 3 ইডিয়টস মুক্তির পর জনপ্রিয় হয়ে যান অমি। এরপর দিল তো বাচ্চা হে জি, দেশি বয়েজ, প্লেয়ার্স, জোড়ি বেকার্সের মতো হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পান, কিন্তু কোনো ছবি অভিনেতার ক্যারিয়ারে বিশেষ দাগ কাটতে পারেনি। 2012 সালের পর ধীরে ধীরে কাজ পাওয়া বন্ধ হয়ে যায় অমির। মুম্বাই ছেড়ে আবার আমেরিকায় চলে যান। সেখানে গিয়ে টেলিভিশন সিরিজে অভিনয় করা শুরু করেন। অভিনয় ছেড়ে পরিচালনার দিকেও মন দেন। বর্তমানে স্ত্রী মৃণাল প্যাটেল এবং 2 সন্তান সহ আমেরিকায় থাকেন তিনি। একটি মারাঠি ছবি পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছিলেন অমি। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় সেই ছবির শুটিং হয়েছে। স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে বেশ কিছু জায়গায় পারফর্ম করেন অমি। সমাজ মাধ্যমে সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই মজাদার ভিডিও পোস্ট করেন অভিনেতা। ইতিমধ্যে ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা 2.5 লক্ষের গণ্ডি পার করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।